হকাব বাঁচানো দরকার আছে না না, কিন্তু বাঁচাতে গেলে নিজেদের ঘরে পাওয়ার তৈরি করতে হবে। তাই আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া তৈরি করো, শুনেছিলেন তো? আচ্ছা বলুন তো, যিনি আমার রাজ্যের মাথায় বসে আছে, ধরুন এই চেয়ারের চারটে পায়া আছে, দেখুন চারটে তো, ধরুন এই চেয়ারে সেই বসে আছে, আব্বাসের বসার দরকার নেই, আমার প্রয়োজন নেই, কথা বুঝে আসছে? কিন্তু এই চারটের মধ্যে যদি একটা আমাদের থাকতো, এই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চল যাও, কেন বললেই জানতো ওদের পা খুলে নেবে, আমি পড়ে যাব। এটাই আমার বক্তব্য, একটা নিজেদের হাতে ক্ষমতা রাখো, এই ক্ষমতার ভাগীদারি যে দেবে বাকি জায়গায় তার জন্য আমার কম লড়াই করো না। কথা কিছু মাথায় ঢুকছে? আর না হয় ওই ওবিসি সংরক্ষণের নামে পুরো চাকরির লাইফটাই শেষ করে দিয়েছে। বর্তমান কেন্দ্র সরকার আসার পর 2025 সালে একটা আইন তৈরি করছে, সেই আইনটাতে এমন ভয়ানক কিছু নিয়মাবলী রেখেছে যাতে করে এই সম্পদ আর আমাদের বলে প্রমাণ দেখাতে পারবো না, আর আমরা রাখতে পারবো না। কেন কেন্দ্র সরকার চায় এই সম্পদগুলোকে নিয়ে আদানি আম্বানি বড় বড় পুঁজিপতিদের হাতে তুলে দেবে, সেগুলোকে ভেঙে কর্পোরেটরা বড় বড় বিজনেসের জন্য খরচ করবে। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, এগুলো ভেঙে যাক, এটা কি আপনারা চান? হাত তুলে বলুন, এগুলো কি আপনারা চান? ঠিক বলছেন তো নাকি? এর জন্য তাহলে সংবিধান আপনাদেরকে রাইট দিয়েছে, কেন্দ্র সরকার যে আইনটা করছে এক সংবিধানের বিরুদ্ধে, আবার ইসলামের বিরুদ্ধে, তাহলে এর বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না না? এবার লড়াইয়ের নিয়ম আছে। আল্লাহর নবী বলছেন ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়াই করো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে দিয়ে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। ঘৃণা না করে কোনো মুসলমান যদি সেই বিজেপিকে সাথ দেয়, ভোট দেয়, তার ঈমান থাকবে মনে হয়? একটু কথা বলুন ভাই। তার মানে কি আপনি চাইছেন এমন একটা সরকারকে শক্তিশালী করব যে সরকার আপনার ভোট নিয়ে ক্ষমতায় এসে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে তারা মিটিয়ে দিতে চাইছে। কথা বুঝে আসছে? এই কথা এখান থেকে বলার অধিকার আমার আছে না নাই? কারণ তারা তাদের রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মের পিছনে যখন লেগেছে, আমাদের ধর্মীয় উলামাদের উচিত এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের রাজনীতিতে মাথা গলানো। যখনই গলাবো তখন তারা বলবে যে তুমি হুজুর মানুষ এদিকে গলাচ্ছ কেন, তখন আমি বলবো তুমি নেতা মানুষ আমার ধর্মে মাথা গলিয়েছিলে কেন। তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমি আমার জায়গায় থাকবো। ঠিক না? ঠিক গো? তাহলে তুমি দেশ কি করে চলবে, চাকরি কি করে পাবে, বেকারত্ব কি করে দূর হবে, দেশের বর্ডারে বোম ফাটছিল, এখন দিল্লিতে কি করে বোম ফাটছে, এই নিরাপত্তা তুমি কেন দিতে পারছো না? এগুলোকে তুমি ঠিক করো। তুমি তা না করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কি করে শেষ করা যায়, কি করে জাতি বিভাজন লাগানো যায়, কি করে দাঙ্গা লাগানো যায়, এই ষড়যন্ত্র তুমি যখন করছো ধর্মে ধর্মে ফিতনা লাগানো, তার মানে তুমি নেতা নয়, তুমি ধর্মেতে ইন্টারেস্ট রয়েছো। তাহলে ধর্মগুরুদের উচিত তোমাকে রাজনীতিটা শেখানো দরকার। কথা বুঝে আসছে? তাই আব্বাস সিদ্দিকী কথা বলে। আর কোন সিদ্দিকী, কোন পীরজাদা, কোন মুফতি মৌলানা কথা বলে না বলে, আমি কারো পক্ষেও নাই, কারো বিরুদ্ধে নয়। যার যার রুচি তার কাছে ভাই। একটা স্কুলে গেলে বাংলা আছে, ইংলিশ আছে, অঙ্ক আছে, ভূগোল আছে, অনেক সাবজেক্ট আছে, এক একজন এক একটা সাবজেক্ট পড়ায়। আমি না একটু আরো কিছু সাবজেক্ট পড়াই, তো অসুবিধে কি আছে? তবে কোন সাবজেক্টে ইসলাম বিরোধী পড়াই না। তো যাই হোক, এই আন্দোলন আপনারা যে করবেন, এই আন্দোলন করতে গেলে আবার রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে আন্দোলন চলবে না। তাহলে আমি জানতে চাইছি রাজ্য সরকার হঠাৎ করে আমাদের উপরে এই কথা বললো কেন? আরে বিরোধী হচ্ছে বিজেপি কেন্দ্র সরকারের, তা আপনি কেন বলছেন দিল্লি চলে যাও? তাহলে কি এখানে কোনো একটা জায়গায় আমাদের কি মনে হতে পারে না যে দাদার বিরুদ্ধে বললে দিদি কষ্ট পেচ্ছে? তাহলে আপনি মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে এই নিয়ম? কথা বলুন। যদি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে হয় তাহলে সেখানে তাকে সহযোগিতা কিভাবে করা যাবে? কথা মাথায় ঢুকছে? তাহলে অন্যায় দেখলে রসুল বললেন হাত দিয়ে রোখো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা করো, আর যদি ঘৃণা না করে তুমি তাকেই যদি শক্তিশালী করো যে তোমার মসজিদের হয়ে আন্দোলন করতে নামলে জেলে ভরবে,
তাহলে তোমার মধ্যে ঈমান থাকবে কি করে? কথা বুঝে আসছে না? তো এটা আমার কওমকে, আমার জাতিকে, আমার সমাজকে জানানো দরকার আছে না নাই? এবার যদি বলেন সবই বুঝলাম, কিন্তু কি হবে? কি হবে আবার? তোমার যদি খুব ভালো লাগে সবাই মিলে ধরো গিয়ে যা ভুল করেছেন বলে দেন আমার ভুল হয়ে গেছে ভাই, ওটা আমি বলে ফেলেছি, কথাকে উইড্রো করে নিলাম, তাহলে মিটে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমার মতো বলি সেবার বলবে না। কিন্তু তুমি যদি বলো আমি সিএম হই, আমি সব বলতে পারি, অত সহজ নয়। এর আগেও কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তার কি খবর? কোন খবর আছে? আমরা যতদিন থাকি ততদিন তোমাদের তরকারিতে টেস্ট হয়, কেন আমরা হলাম নুন। দেখতে কম লাগতে পারে, বেশি নিলেও বিপদ, না নিলেও বিপদ। আমাদের বাদ দিয়ে কোনো দাদা দিদি চলে না, আর তোমরা আমাদেরই ধর্মের উপরে বারবার আঘাত দেবে, এটা ঠিক উচিত হচ্ছে না তো? কথা বুঝছেন না, বোঝেন না? আরো একটা কথা বলছি, কেন আমার আজকে কেটে কেটে শোনাচ্ছে অনেক দাদা দিদি, অনেক নেতারা, আপনাদের এলাকায় শুনিয়েছে কি জানি না, অনেক জায়গায় শোনাচ্ছে। দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে, যখন আমার বিরুদ্ধে বলেছে লোক তোমায় ভুল বুঝতে পারে, একটু সাফাইটা দেওয়া দরকার আছে না নাই? এই যেমন একটা কথা আমি বলেছিলাম যে রিসেন্ট দেখা গেল দীঘাতে একটা মন্দির হয়েছে, জানেন তো নাকি? এটা সরকারের কিন্তু কাজ নয়, তারপরেও চলো একসাথে বাঁচতে গেলে একটু তো কম্প্রোমাইজ করতে হয় নাকি? টানাটানি বেশি করতে গেলে হয়? চলো আমার হিন্দু ভাইরা যদি খুশি হয়, চলো ছেড়ে দাও, পক্ষও দাঁড়াবার দরকার নেই, বিরোধী করারও দরকার নেই, ও যেটা করেছে ছেড়ে দিকে যাও। ও বাবা, ওর প্রসাদ রেশনের মধ্যে দিয়ে খাওয়াচ্ছে, বলো দিকিন এটা আমার ধর্মে চলে? যদি কেউ খাই ঈমান থাকবে না কাফের হবে? তাহলে গভর্নমেন্ট যদি আমাদেরকে কাফের বানাবার টেন্ডার নেয়, তখন আমার মতো আলেম ওলামাদেরকে গভর্নমেন্টের থেকে সজাগ করানো দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, তোমরা কি কাফেরের মধ্যে চাও? তাহলে হাত তুলে বলো আব্বাস সিদ্দিকী ঠিক করছে না ভুল করছে? এই জন্য সজাগ করি আমি। এরপরও যদি কারো মনে হয় যে এগুলো ইনি ভুল করেছে, তাহলে ক্ষমা চাইতে বলো, তাহলে আলাদা কথা, যে দ্বিতীয়বার হবে না, আলাদা বিষয়, ঠিক না বেটি? তুমি দুনিয়াদারি করছো, করকে যাও, যার যাকে ভালো লাগলে থাকতে যাও, কিন্তু পাওয়ারের জোরে আমার ধর্ম বিরোধী করলে হবে না। এখন বলুন, ওয়াকফ বাঁচানোর দরকার আছে না নাই? ওয়াকফ বাঁচানোর দরকার আছে না না? কিন্তু বাঁচাতে গেলে নিজেদের ঘরে পাওয়ার তৈরি করতে হবে। তাই আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া তৈরি করো, শুনেছিলেন তো? আচ্ছা বলুন তো, যিনি আমার রাজ্যের মাথায় বসে আছে, ধরুন এই চেয়ারের চারটে পায়া আছে, দেখুন চারটে তো, ধরুন এই চেয়ারে সেই বসে আছে, আব্বাসের বসার দরকার নেই, আমার প্রয়োজন নেই, কথা বুঝে আসছে? কিন্তু এই চারটের মধ্যে যদি একটা আমাদের থাকতো, এই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চল যাও, কেন? বললেই জানতো ওদের পা খুলে নেবে, আমি পড়ে যাব। এটাই আমার বক্তব্য, একটা নিজেদের হাতে ক্ষমতা রাখো, এই ক্ষমতার ভাগীদারি যে দেবে, বাকি জায়গায় তার জন্য আমার কম লড়াই করো না। কথা কিছু মাথায় ঢুকছে? আর না হয় ওই ওবিসি সংরক্ষণের নামে পুরো চাকরির লাইফটাই শেষ করে দিয়েছে। তুমি জানো নতুন ওবিসি কি হয়েছে? জানো না? তাহলে তোমাদের খুশি নাই, তোমার তো খেয়ালই নাই। আমার ইমাম ভাই, আলেম ভাই, মৌলানা ভাই, ছেলে পুলে কি করবে? ঝাড় দেবে, চাকরি আর হবে না। কেন? নতুন ওবিসি সংরক্ষণে তাতে এমন গড়মিল ঢুকিয়েছে, কোন মুসলিম ছেলে আজ চাকরি আর ভালো কলেজে পড়ার চান্স পাবে না। বাহ, ভালো কাজ করেছো তো নাকি? লাও, আব্বাস সিদ্দিকী তো খারাপ, আর কিছু মুনাফিক মুসলিম শূরাতে রয়েছে, তারা আবার আমার সমালোচনা করে, তাদের ক্ষমতাও নাই। তুই তোর নিজের দলের নেতা নেত্রীকে তো বলা দরকার, যে তুই যে বলবি যে আমরা আপনাদের হয়ে মারপিট করছি, আমরা ফাটাফাটি করি, আমরা দখল করি, আমরা আছি বলে সব পান, তাহলে আমার জাতকে নিয়ে এরকম বেইনসাফি করছেন কেন? একবারও কারো বলার ক্ষমতা আছে? যেই বলবে অমনি বলবে বাদ।
তাহলে পরের কর্মচারী না হয়ে নিজের ছোট্ট একটা পানের ঘুমটি থাকে থাক না, একটা চায়ের দোকান থাকে থাক না, নিজের থাক। তুমি মারা যাবার পর তোমার ছেলে ওর মালিক হবে, আর পরের কর্মচারী হবে। কালকে তুমি একটু কিছু বলতেও পারবে না যে আমার দুটো ছেলে বেড়েছে, 100 টাকা বাড়াও না। যেই বলবে উনি বলে বাদ। কথা বুঝে আসছে? এজন্য আব্বাস সিদ্দিকী বুঝাই। আর যে টাইমটাই বুঝালাম ওটা আপনাদের টাইম নয়, আমার টাইমে বুঝিয়েছি। 4টে পার হয়ে যাবার বলে আলোচনা করেছি। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি বেশি আপনাদের বলবো না, এতটুকুই বলবো। অন্য জায়গা হলে অনেক বলতাম, এখানে বেশি বলবো না। অনেক কারণ আছে। আমি চাইছি তো মিলেমিশেই থাকো না, কিন্তু ভাগীদারিতে আসো, ভাগীদারিতে আসো। ভাগীদারিতে যদি না থাকো তাহলে কিন্তু মনে রেখে দিও, মুরগি আমিও পুষি আপনিও পোষেন। কি জন্য পুষা হয়? কুটুম এলে জবাই করে খাওয়াবো বলে। যেমন আমাকে মুরগি জবাই করে খাওয়ালো, কি বলে, কিসে চাপছিলাম, বোর্ডে। হ্যাঁ, কুটুম এসেছে খাওয়াচ্ছে, দেখছেন না? ঠিক আপনাদের ঘরেও মুরগি খেয়ে চালের মতো পুষে খাওয়াচ্ছে। যখন কেউ কুটুম আসবে নাগপুর থেকে, 2-4টে মেরে খুশি করে দেবে। বুঝার হয় বোঝো, আর না বুঝলে আর কি করতে পারি। অনেক কিছু চিন্তা করে আমার ভাইটাকে আমি কাঁপিয়েছি, অনেক কিছু চিন্তা করেছি। না হয় সেটা আমার মতো জলসা করতে একদিন আসতো। এই তো আমার ভাইয়েরা বলছিল, যেখানে আমার চাচাজান হুজুর আসতেন, তিনার সাহেবজাদেরা আসছে, আপনার আব্বাজান আসতো, আপনি আসবেন। ছোট ভাই তো জলসা করে না, তাহলে সে থাকলে সেও তো আসতো, আমার জন্য সুবিধা হতো। 1 বছর আমি আসতাম, 1 বছর ও আসতো, 1 বছর আমি আসতাম, 1 বছর ও আসতো। আমাকে 1000 জায়গায় যেতে হয়, আরো সুবিধা হতো। কিন্তু না, অনেক কিছু চিন্তা করেছি। আমাদের কেউ নেই। নিজের হাতে যদি লাঠি না থাকে আগামী দিন বাঁচতে পারবেন না। আমি আবার বলছি, কেউ আমার বন্ধু নয়, কেউ আমার দুশমন নয়। আমার বন্ধু সে যে আমাকে পার্টনারে নেবে। সে তোমার হয়ে খেটেই যাব, ও লাইন আমি নেই। তুমি আমাকে পার্টনারে লাও, তাতে 10% দাও। কথা মালিক বানাও, 10% এর বানাও। কথা বুঝে আসছে না? তুমি 90% নিলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু পার্টনার মালিক আমাকে করতে হবে 10% এর। কর্মচারী থাকতে রাজি নয়। এই হচ্ছে আব্বাস সিদ্দিকীর বক্তব্য। আমার এই বক্তব্যই কারা কারা সহমত, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। আমি কাউকে জোর করছি না। সহমত আপনারা? সহমত? এই আওয়াজ পুরো বাংলার প্রত্যেকটা বাপ মা ভাই বোন আওয়াজ তুলুন, সবাই আওয়াজ তুলুন। আমি কারো পক্ষে কারো বিরুদ্ধে নয়। একটাই কথা বুঝবো, যে জি আমায় ভালোবাসেন তাহলে 10% আমাকে ভাগীদারি দেন। কাউকে রুখতে চাইছেন তো একসাথে রুখবো। আর সবচেয়ে বেশি রুকা দরকার তো আমাদের, কেন যাকে রুখতে চাইছো সে সবথেকে বেশি ক্ষতি আমাদের করছে। আমাদের মসজিদ ভাঙছে, আমাদের কবরস্থান ভাঙছে, আমার ভাইদের বিভিন্ন জায়গায় লাফিয়াদের নামে, বম লিঞ্চিংয়ের নামে আমার ভাইদেরকে খুন করছে তারা। এই রুখতেই যদি হয়, বাড়ির পাহারা, পশ্চিমবঙ্গের পাহারা তুমি একা দেবে কেন? আমরা পার্টনারে একসাথে দেবো। কেন তুমি গোপনে গোপনে কি জমিনে চাষ করছো আমি তো বুঝতেই পাচ্ছি না। গোপনে গোপনে কি চাষ হচ্ছে বুঝতেই পাচ্ছি না, কিন্তু একসাথে পাহারা দিলে কে কখন ঢুকছে কে বেরোচ্ছে সেখানে আমারও লোক থাকবে না? থাকবে না? এটা মাথায় ঢুকাও। আমার কম আল্লাহর হস্তে বুঝিয়ে যাচ্ছে, মাথায় ঢুকাও। কথা বুঝে আসছে? কেউ বেজাল নিলেন, কষ্ট পেলেন, দিল থেকে বলছেন কেন? এজন্য বলছি, কাল নাও আসতে পারি ভাই। মনে দুঃখ দিয়ে কি লাভ তোমাদের? আমি তোমাদের দুঃখ দিয়ে যেতে চাইছি না, বাঁচাতে চাইছি। আসো, তুমি এখানে পড়ে আছো তো কি হয়েছে? বন্ধুত্ব যদি কারোর সঙ্গে পার্টনারে থাকি, ওইখান থেকেই এখানে যে থাকবে তাকে ফোন করে বলে সব কাজ করে দেওয়া যাবে। কেন? আমরা পার্টনারে আছি। আর পার্টনারে যদি না থাকা হয় তোমার কেউ কিছুই করতে পারবে না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল
আমার বাপজানেরা সময় কম, আসরের নামাজ পড়তে হবে। দোয়া তো আখিরি আমার আব্বাজান করবে, আমি ছোট করে একটু দাঁড়িয়ে দোয়া করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুলো নিয়ে, ভাই নিয়ে, মা নিয়ে, বোন নিয়ে হাত তুলেছি আপনার কাছে। আমরা সবাই গুনাহগার আল্লাহ, আমাদের গুনাহ সবার যদি এক জায়গায় করা হয়, আপনার রহমতের কাছে আমাদের গুনাহ ছোট। রহমতের খাতিরে আপনি আমাদেরকে মাফ করে দিন। আমাদেরকে নামাজি বানান, মুত্তাকি বানান, পরেজগার বানান, হাজি বানান, আপনার হাবিবের গোলাম বানান, আপনার প্রিয় দাস দাসীদের দলভুক্ত বানান। আয় আল্লাহ, আমাদের অভাব অনটন রুজি আল্লাহ বরকত দেন। চারিদিকে নদী, বীজখানে দ্বীপ, এই চণ্ডীপুর সহ যতগুলো এলাকা আছে সমস্ত জায়গার মানুষকে নিরাপদে রাখেন। মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, সবাই মানুষ, সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আপনি তো তামাম কায়নাতের স্রষ্টা, আপনার কাছে দোয়া চাই সবাইকে আপনি নিরাপদ ও ভালো রাখেন। বিশেষ করে আমার দেশ ও দেশবাসীকে নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, তাদেরকেও নিরাপদে সুন্দর জীবন দেন। খাস করে এই জলসা কমিটিকে কবুল করুন। দীর্ঘ 45 বছর ধরে মুজাদ্দেদ জামানকে নিয়ে, তার আওলাদদের নিয়ে সেই সিলসিলা আকীদা নিয়ে চলছে। আল্লাহ জলসা কমিটি এলাকার মানুষের উপর রহমত করুন। আলেম উলামা ইমাম ভাই আছে, তেনাদের পরিবার বাচ্চা সকলকে সুস্থ ভালো রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহ দুনিয়াতেও আমাদের কামিয়াবি দেন, আখিরাতেও কামিয়াবি দেন। দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ যাওয়ার নসিব করুন আল্লাহ। হে আল্লাহ, দয়াময় আমার নলেজ সিটিকে আপনি কবুল করলেন আল্লাহ। আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। তাকে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, মুসলিম সর্ব ধর্মের গরিব মানুষের নেতা বানান। সবার সুখে দুঃখে তাকে সাথ দিবার তৌফিক দেন। খাস করে আল্লাহ, আমি আপনার দিনের প্রচার করি, দিনের বিরোধী যারা তাদের বিরুদ্ধে কথা বলি। আয় আল্লাহ, হাবিবের খাতিরে রহমত করে দয়া করে আমার দিনকে যারা আঘাত দেয় তাদের বিরুদ্ধেও লড়াই করি এবং দিনের পক্ষে কথা বলি। আল্লাহ, এই কথা বলার, লড়াই করার ক্ষমতা আপনি দিয়েছেন, আরো দেবেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাকে, আপনি ছাড়া আমার কেউ নেই। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আপনার কাছে ভরসা করি, আপনি আমার জন্য যথেষ্ট। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ। একটা সাক্ষী লোক একটা কথা জিজ্ঞেস করব। ভাই, আমি একটা ব্রিগেড দেখার চিন্তা ভাবনা রেখেছি, খবর শুনেছেন তো? কাগজপত্রের কাজ চলছে, খবর পেলে একটু যাবেন তো? কাঠের পয়সা খরচ করে যেতে হবে। হাত লম্বা করে তোলো, কারা যাবে তোলো। ঠিক বলছেন তো নাকি? তুমি যাবে না, ডিউটি থাকবে? হাত তুলে নি গেল যাবে না কেন? মাথা যত বাড়বে ভিড়, দিল্লি তত কাঁপবে, এটা মাথায় রেখে দেবে। ওয়াকাব লিও আমাদের এই লড়াই, আরো বহু বিষয় আছে। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন যাব আমাকে একটু রাস্তা দেবেন। মুসাফির মানুষ, দুই রাকাত নামাজ পড়ে নেব, পড়লে যাব, একটু যেতে দেবেন। আসসালামু আলাইকুম।